আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দিনী ভাইগণ, আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। কেন মহান রাব্বুল আলামিন এই কথাটা বললেন? অ্যাকচুয়ালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নত হচ্ছে একটা হেদায়েত, আর প্রত্যেকটা বিদআত হচ্ছে একটা গুমরাহি। এখন সুন্নত যে হেদায়েত, আপনি যে হেদায়েতের পথে আছেন কিনা সেটা বুঝবেন কীভাবে? আমি আমার জীবনের প্রবাস জীবনের ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি, তখন আপনি বুঝতে পারবেন যে হেদায়েতের পথ কোনটা এবং আপনি চিনবেন কী করে। যেমন আমরা মনে করেন, আমি যে সময় থেকে আমি তাওহীদ বুঝেছি, যে সময় থেকে আমি সুন্নাহ সহিহ সুন্নাহ বুঝেছি এবং তার গুরুত্ব তাৎপর্য আমি বুঝেছি, সেদিন থেকে আমি যখন যেখানে রুম নিয়েছি, আমি রুম নেওয়ার আগে ভাবছি যে রুম থেকে মসজিদটা কত দূরে, মানে প্রতি ওয়াক্ত সালাত আমি রুম থেকে গিয়ে জামাতে আদায় করতে পারবো কি না, এরকম দেখে আমি যখন রুম নেই, এবং আমি আজ পর্যন্ত যেখানে আমি রুম নিয়েছি সেখানে আমি এই বিষয়টা চিন্তা করেই রুম নিয়েছি এবং পেয়ে গেছি। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করতে পারবো জামাতের সাথে, এটা হচ্ছে একটা হেদায়েত। আচ্ছা, যখন আমরা প্রবাসে যখন আমরা কোথাও বেরোতে যাই, ঘুরতে যাই, তখন আমাদের যে পরবর্তী সালাতটা কোন ওয়াক্তের সালাত এবং কত সময় বাকি আছে সেটা আমরা দিকে একটু নজর রাখি। কেন? কারণ এটার প্রস্তুতি নিয়েই বের হই। তো এইটা হচ্ছে একটা হেদায়েত, মানে আপনি যে হেদায়েতের পথে আছেন, ওই যে আপনার মাথার মধ্যে যে এই জিনিসটা কাজ করতেছে, মহান রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে হবে, এটা হচ্ছে আপনি যে হেদায়েতের পথে আছেন, এটা একটা লক্ষণ। মানে আপনার গতি বা আপনার চিন্তা ভাবনা বা আপনার কর্ম, আপনার যে প্রতিদিনের বা মাসের বা বছরের বা আপনার লাইফস্টাইলের যে কর্মসূচি আছে, এটাতে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটুকু হেদায়েতের পথে আছেন এবং কতটুকু গুমরাহির পথে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।